একটা শহর যেখানে ভবিষ্যৎ আর বাস্তব একসাথে হেঁটে চলে, আধুনিকতা, প্রযুক্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশেল। তার নাম সিঙ্গাপুর। চলুন আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার পুরো একটি ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করি। He got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson. He got a new engine from pain, that's a blessing. New focus, no guessing, just bold and obsession. সন্ধ্যা 7টার মধ্যে চলে আসলাম ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার এই যাত্রায় আমি ইউএস বাংলার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টিকিট কেটেছিলাম। ফ্লাইট ছিল রাত 10:15 সো সোজা চলে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে এবং বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে একটা ওয়েটিং রুমে অপেক্ষা করছি। 10টার সময় ডাক আসলো চেক ইন করার জন্য, তো আমরা চেক ইন করে এখন অপেক্ষা করছি এয়ারক্রাফটে ওঠার জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য বাস চলে আসলো এবং বাসে করে আমরা চলে আসলাম এয়ারক্রাফটের সামনে। বাস থেকে নেমে বিমানকর্মীকে বোর্ডিং পাস দেখাতে উনি দেখিয়ে দিল বাম দিকে যান। সো ফাইনালি বসে পড়লাম আমার সিটে এবং আমার সিটটা কিন্তু উইন্ডো সিট ছিল। যাত্রীরা এখনও উঠছে এবং যার যার সিটের উপরে লকারের মধ্যে নিজেদের ব্যাগপত্র রাখছে। উইন্ডো দিয়ে দেখতে পেলাম যে আমাদের লাগেজ বা ব্যাগগুলো এয়ারক্রাফটের মধ্যে লোড করছে। এর মধ্যে একজন এয়ার হোস্টেস আমাদেরকে নিরাপত্তা বা সেফটির বেসিক ট্রেনিং দিচ্ছে এবং আমরা ওয়েট করতেছি কখন টেক অফ করবে, কারণ অলরেডি 1 ঘন্টার উপরে লেট হয়ে গেছে। সো ফাইনালি আমাদের এয়ারক্রাফট রানওয়েতে বেরিয়ে পড়েছে টেক অফ করার জন্য এবং আমরা 2 নম্বর টার্মিনালের রাতের দৃশ্যগুলো উপভোগ করতে করতে টেক অফ করে ফেলেছি। টেক অফের কিছুক্ষণের মধ্যে আমাদের রাতের ডিনারটা সার্ভ করা হয়েছে। ডিনারের মধ্যে দেওয়া হয়েছে বিফ খিচুড়ি, ডাল, সাথে কফি, কোক ও ডেজার্ট হিসেবে ছিল দই। ডিনার শেষ করে ঘুমিয়ে পড়লাম এবং স্বপ্ন দেখতে থাকলাম 4 ঘন্টা পরে সিঙ্গাপুর দেখতে কেমন হবে। ঘুম ভাঙতে উইন্ডো দিয়ে দেখতে পেলাম আমরা এখন সিঙ্গাপুরের আকাশে উঠছি এবং বন্দরনগরী সিঙ্গাপুরের ঝলমলে সিটি দেখা যাচ্ছে। সবাই প্রস্তুতি নিচ্ছে ল্যান্ডিংয়ের জন্য। ফাইনালি আমরা সেফলি ল্যান্ড করে এখন বেরিয়ে যাচ্ছি এয়ারক্রাফট থেকে। হ্যাঁ, এটাই হচ্ছে বিখ্যাত সেই সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। 1981 সালে যাত্রা শুরু করে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। তখন কিন্তু কেউ কল্পনা করতে পারেনি এই এয়ারপোর্ট একদিন হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে প্রশংসিত বিমানবন্দরগুলোর একটি। বর্তমানে এটি 4টি টার্মিনাল নিয়ে গঠিত এবং বছরে প্রায় 7 কোটির বেশি যাত্রী ব্যবহার করে এই বিমানবন্দর। চাঙ্গি এয়ারপোর্ট শুধু ট্রানজিটের জায়গা না, এটা নিজে একটা এক্সপিরিয়েন্স। বিনামূল্যে সিনেমা হল, ইনডোর গার্ডেন, ফ্রেশনেস জোন, সুইমিং পুল আর সবচেয়ে বড় বিষয় এখানকার যাত্রী সেবা। এয়ারপোর্টে আপনি খালি বসে থাকতে পারবেন কয়েক ঘন্টা মন ভালো করে। আর্কিড গার্ডেন, সানফ্লাওয়ার গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন যেন একটা জীবন্ত জাদুঘর। সিঙ্গাপুর সরকার এই এয়ারপোর্টকে বানিয়েছে দেশের মুখ্য ছবি, যেখানে নেমে আপনি বুঝবেন আপনি কোনো সাধারণ দেশে আসেননি। সো ইমিগ্রেশন শেষ করে আমরা এখন চলে যাচ্ছি সিঙ্গাপুর এয়ারপোর্টের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা, জুয়েলে। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade. 2019 সালে উন্মুক্ত হয় জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট। এটা কোনো আলাদা বিল্ডিং না, বরং এক বিশাল গ্লাস ডোম যা চাঙ্গি এয়ারপোর্টের সঙ্গে সংযুক্ত। নির্মাণে খরচ হয়েছিল প্রায় 1.25 বিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলার। জুয়েলের সবচেয়ে আলোচিত আকর্ষণ হলো রেইন ভোর্টেক্স, বিশ্বের সবচেয়ে বড় ইনডোর ঝর্ণা। 40 মিটার উঁচু থেকে পানি ঝরে পড়ে তার আশেপাশে, যেখানে গাছ, ফুল আর হাঁটার পথ সব মিলিয়ে যেন এক স্বপ্নপুরী। শুধু ভিজুয়াল না, এখানে আপনি ঘুরে বেড়াতে পারেন, শপিং করতে পারেন, খাবার খেতে পারেন, শিশুদের জন্য স্কাই নেটসে খেলতে বা লাইভ শো উপভোগ করতে পারেন। দিনের বেলা প্রাকৃতিক রং আর রাতের বেলা আলো আর পানির মিক্স, এক কথায় ম্যাজিক। অনেক তো দেখা হলো, এখন বের হওয়ার পালা। এখন যাচ্ছি এয়ারপোর্টের এমআরটি স্টেশনে এবং $15 খরচ করে একটি ইজলিং কার্ড নিয়ে নিলাম, যেটা দিয়ে আমি পাবলিক ট্রান্সপোর্ট, বাস, মেট্রো ইউজ করতে পারবো। তো উঠে পড়লাম মেট্রোতে এবং যাচ্ছি সিঙ্গাপুরের ডাউনটাউন লিটল ইন্ডিয়াতে। মেট্রোতে যাওয়ার সময় সিঙ্গাপুরের আধুনিক স্থাপত্য, সুন্দর সুন্দর স্থানসমূহ যতই দেখি ততই মুগ্ধ হচ্ছি। সবসময় শুনে আসতাম সিঙ্গাপুর কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আধুনিক স্থাপত্য দিয়ে গঠিত এবং সুসজ্জিত, এবং তা এখন নিজ চোখে দেখতে পেরে খুবই ভালো লাগছে। মেট্রো থেকে নেমে সোজা চলে আসলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এবং এখানে এসে চিকেন বিরিয়ানি অর্ডার করলাম, সাথে ছিল সালাদ ও পানি, যার প্রাইস পড়েছে 34 সিঙ্গাপুরিয়ান ডলার। সো আমি এখন অনেক টায়ার্ড, এখন চলে যাচ্ছি আমার হোটেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।